তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা ৬২ পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো ৬২ পৃষ্ঠা দেখো, এখানে ১১টা অঙ্ক আছে। তো আমরা আজকে এই ৪ নাম্বার থেকে শুরু করব। আর এই অঙ্কগুলো দেখো লিখিত অঙ্ক প্রত্যেকটা। তো এগুলো তোমাদেরকে আমি খাতায় লিখে বুঝিয়ে দিচ্ছি, মানে খাতায় লিখে সমাধান যদি করি তোমরা সহজে বুঝতে পারবে, এবং আমি তোমাদেরকে সবচেয়ে সহজ নিয়মেই করে দেখাবো বা সমাধান করে দেব। তো ৪ নম্বর অঙ্কটা দেখো, এইখানে দেয়া আছে যে ৪টিতে এক হালি হয়, ৫ হালিতে কতগুলি হবে। মানে যদি ৪টিতে এক হালি হয় তাহলে ৫ হালিতে কতগুলি হবে সেটা বলছে। তো আমরা এখানে লিখব যে এক হালি সমান কত হবে, ৪টি। এটা কিন্তু তোমার অঙ্কেই দেয়া আছে, জাস্ট আমরা এই লাইনটাকে ঘুরিয়ে লিখলাম। যেহেতু ৫ হালিতে কতগুলো, সেই কতগুলো বের করতে বলছে, এই কারণে ওইটা আমরা ডান পাশে রাখলাম। যে আর হালি মানে বলছে যে ৫ হালিতে, তো এই কারণে হালিটা আমরা আগে রাখলাম। তার অঙ্কের ভিতরে দেয়া আছে এক হালি সমান ৪টি। তো সুতরাং এই ৫ হালি সমান কয়টি হবে। তো এক হালিতে যদি ৪টি হয়, ৫ হালিতে অবশ্যই তার চেয়ে বেশি হবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে এই গুণ করবে এই ৪-এর সাথে, এই ৫ গুণ হচ্ছে ৫, এত টি, এখানে ব্র্যাকেট দিয়ে দিলাম। তো ৪ ৫ কত হবে, ৪ ৫ হচ্ছে ২০। তুমি যদি নামটা জানো তাহলে কিন্তু এই গুণ তোমার জন্য কোনো ব্যাপারই না। তার মানে ৫ হালিতে হবে ২০টি। এটাই হচ্ছে তোমার এই ৪ নম্বর ম্যাথের উত্তর। তো এরপরে দেখো আমরা ৫ নম্বরটা সমাধান করে দিচ্ছি। ৫ নম্বরে আছে, যদি এক গুচ্ছে ৬টি ফুল থাকে তবে এরকম ৮ গুচ্ছে কয়টি ফুল থাকবে। তো এটাও লিখব যে এক গুচ্ছে ফুল আছে, এক গুচ্ছে ফুল আছে কয়টি, ৬টি। এটা কিন্তু তোমার অঙ্কে দেয়া আছে, বের করতে বলছে ৮ গুচ্ছে কয়টি ফুল আছে। তো ফুলের সংখ্যা বের করতে বলছে, এই কারণে ফুলের সংখ্যা আমরা ডান পাশে রাখলাম। যেটা বের করতে বলবে সেটা ডান পাশে রাখতে হবে। তো সুতরাং লিখব ৮ গুচ্ছে ফুল আছে কয়টি, এক গুচ্ছে যদি ৬টি ফুল থাকে, ৮ গুচ্ছে অবশ্যই আরও বেশি ফুল থাকবে। আর বেশি হলে কি করতে হয়, গুণ করতে হয়। এই ৬-এর সাথে এই ৮ গুণ করব, এত টি। ৬টা কত হয়, নামতা পারলে খুব সহজেই করতে পারবা। ৬-এর ঘরের বা ৮-এর ঘরের নামতা যদি তুমি জানো, ৬টা হয় কত, ৪৮, এত টি। এটাই হচ্ছে তোমার ৫ নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো ৬ নম্বর অঙ্ক। ৬ নম্বর অঙ্কে দেওয়া আছে যে তাসকিয়া প্রতিদিন ৪ ঘন্টা করে বই পড়ে, এক সপ্তাহে সে কত ঘন্টা বই পড়ে। দেখো এখানে প্রতিদিন মানে হচ্ছে একদিন, মানে একদিনে সে ৪ ঘন্টা বই পড়ে। এখন বলছে যে এক সপ্তাহে সে কয় ঘন্টা বই পড়ে। তো এক সপ্তাহ সমান কয় দিন সেটা তোমাকে জানতে হবে। এক সপ্তাহ সমান হচ্ছে ৭ দিন। তো এটা আমরা লিখে নিব যে এক সপ্তাহ সমান কয় দিন, ৭ দিন। এটা আমরা জানি, তো লিখে নিলাম এক সপ্তাহ সমান ৭ দিন। তো এখন আমরা লিখব যে এই প্রতিদিন ৪ ঘন্টা পরে, তো এইখানে আমরা লিখে দেব যে একদিনে বই পড়ে, একদিনে বই পড়ে কয়টা, একদিনে বই পড়ে কত সময়, ৪ ঘন্টা। একদিনে পড়ে ৪ ঘন্টা। তো এখন ৭ দিনে, এক সপ্তাহে কয় দিন পরে, এক সপ্তাহ সমান যেহেতু ৭ দিন, তো এই কারণে আমরা এখানে ৭ দিনে বই পড়ে, মানে এখানে যেহেতু দিন আছে এই কারণে কিন্তু সপ্তাহকে আমরা দিনে পরিবর্তন করে নিলাম। তো সুতরাং ৭ দিনে বই পড়বে বেশি, আর বেশি হলে কী করতে হয়, গুণ। ৪ গুণ এই ৭, এত ঘন্টা। তো ৪ ৭ কত হয়, ৪ ৭ হচ্ছে ২৮ ঘন্টা। এটাই হচ্ছে তোমার ৬ নম্বর ম্যাথের উত্তর। এরপরে দেখো ৭ নম্বর অঙ্কটা। ৭ নম্বর অঙ্কে দেওয়া আছে যে এক দিস্তা কাগজে তো ২৪টা কাগজ থাকে এক দিস্তায়, তো ১২ দিস্তায় কতটা কাগজ থাকে। তো এটাও আমরা লিখে নিব, যেহেতু কাগজের সংখ্যাটা বের করতে বলছে, তো এটা আমরা ডান পাশে রাখবো। তো এইভাবেই দেওয়া আছে। তো আমরা এটা লিখব যে এক দিস্তা কাগজে, এক দিস্তা কাগজে থাকে সমান কয়টা, ২৪টা। তো সুতরাং এখানে বলছে ১২ দিস্তা, তো আমরা সুতরাং দিয়ে লিখব যে ১২ দিস্তা কাগজে থাকে। এক দিস্তায় যদি ২৪টা থাকে, ১২ দিস্তা আরও বেশি থাকবে। বেশি হলে কত হবে, এই ২৪-এর সাথে এই ১২ গুণ করতে হবে,
এত তা। তো এখন এটা তুমি এই পাশে এরকম রাফ দেখাই দেবা, যেহেতু এই গুণটা হচ্ছে একটু বড় দুই সংখ্যা, এই 24 গুণ হচ্ছে 12। যে গুণটা আমরা সহজে করতে পারবো সেটা কিন্তু একবারে করে দিলেই হবে, কিন্তু এটা যেহেতু বড় আমাকে এইভাবে পাশে দেখাই দিতে হবে। 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 1 ঘর 0, 4 অক্ষে 4, 2 অক্ষে 2, যোগ করলে 8, 4 আর 4 8, তারপরে 2। তাহলে এই গুণফল কত পেলাম? 288। তার মানে এখানে হবে 288 তা কাগজ থাকবে 12 দিস্তা। আর এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর। তো এরপরে দেখো 8 নম্বর অঙ্কটা আছে, 100 পয়সায় 1 টাকা হয়, তবে 10 টাকায় কত পয়সা হবে? এখন পয়সাটা বের করতে বলছে, এই কারণে পয়সা হচ্ছে ডান পাশে রাখতে হবে। তো আমরা এখানে লিখব যে 1 টাকা সমান 100 পয়সা। এটা ম্যাথে দেওয়া আছে, 1 টাকা সমান কত? 100 পয়সা। এখন 10 টাকায় কত পয়সা সেটা বের করতে বলছে। সুতরাং 10 টাকা সমান কত পয়সা হবে? 1 টাকায় যদি 100 পয়সা হয়, 10 টাকা আরও বেশি হবে পয়সার সংখ্যা, তো বেশি হলে গুণ করতে হবে। 100 গুণ হচ্ছে এই 10, এত পয়সা। এখন দেখো এই গুণটা সহজ, এখানে 2টা শূন্য আছে, যদি বাদ দিই এখানে একটা শূন্য আছে, বাদ দিব। তো শূন্য যদি শেষে থাকে আমরা এইভাবে বাদ দিতে পারি। তাহলে এখানে থাকতে শুধু 1, এখানেও 1, তো 1 আর 1 গুণ করলে 1 অক্ষে 1। আর এখন বাদ দেওয়া শূন্যগুলো আমরা এখানে বসাই দেবো। এখানে আছে 2টা, এখানে আছে 1টা, তার মানে 10 টাকা হচ্ছে 1000 পয়সা। এটাই হচ্ছে তোমার 8 নম্বর অঙ্কের উত্তর। 9 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে একটি বইয়ে 130 পৃষ্ঠা আছে, তো এরূপ 28টি বইয়ে কত পৃষ্ঠা আছে? তো আমরা দেখো এটা লিখব, যেহেতু পৃষ্ঠা সংখ্যা বের করতে বলছে, তো আমরা পৃষ্ঠা সংখ্যাটা ডান পাশে রাখবো। তো লিখব যে একটি বইয়ে আছে সমান কত পৃষ্ঠা? 130 পৃষ্ঠা। তো সুতরাং 28টি বইয়ে আছে কত পৃষ্ঠা? একটি বই যদি 130 পৃষ্ঠা থাকে, 28টি বই আরও বেশি সংখ্যক পৃষ্ঠা থাকবে, তাহলে গুণ করতে হবে, বেশি হলেই গুণ। 130 গুণ হচ্ছে এই যে 28, এটা দিয়ে গুণ করতে হবে, এত পৃষ্ঠা। দেখো এই গুণটা যেহেতু একটু বড়, তো এই কারণে এটা আমি এই পাশে তোমাদেরকে করে দিচ্ছি যে 130 গুণ হচ্ছে 28। তো গুণ করলে দেখো 8 শূন্য 0, 3 8 24, 4 হাতে আমার 2, 8 অক্ষে 8 আর 2 হচ্ছে 8 আর 2 হচ্ছে 10, এটা হবে 10। এরপরে দেখো 2 দিয়ে গুণ করবে, 1 ঘর 0 দেবে, এই কারণে যেহেতু 1 ঘর বামে সরে আসছে। 2 দিয়ে শূন্যকে গুণ করলে আবার আরেকটা শূন্য হবে। এই প্রথম শূন্যটা হচ্ছে 1 ঘর বামে সরে আসার জন্য এই শূন্য, তারপর হচ্ছে এই শূন্যকে 2 দিয়ে গুণ করার ফলে এই শূন্য, তারপরে 3কে 2 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 1কে গুণ করলে 2 অক্ষে 2, যোগ করলে 0 4 6, 2 আর 1 3, তার মানে 3640 পৃষ্ঠা। তাহলে এখানে সেটাই লিখব যে 3640 পৃষ্ঠা। তাহলে 28টি বইয়ে মোট পৃষ্ঠা থাকবে কয়টি? 3640টি পৃষ্ঠা থাকবে। এটাই হচ্ছে তোমার 9 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা, এখানে দেওয়া আছে যে মিলির টাকার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে, মানে মিলির যে টাকা আছে তার 14 গুণ টাকা মুন্নির কাছে আছে। তো মিলির কাছে যদি 225 টাকা থাকে, তবে মুন্নির কাছে কত টাকা আছে? তো আমরা প্রথমে লিখে নিব যে মিলির কাছে কত টাকা আছে। তো লিখব যে মিলির আছে সমান কত টাকা? 225 টাকা, এটা হচ্ছে মিলির আছে। এখন মুন্নির টাকা হচ্ছে মিলির টাকার 14 গুণ, তো আমরা লিখব যে সুতরাং মুন্নির আছে কত? মিলির টাকার 14 গুণ, তো লিখব যে মিলির টাকা গুণ হচ্ছে 14। এটা কিন্তু তোমার অঙ্কে দেয়া আছে। তো এখন আমরা এখানে মিলির টাকা লিখব, মিলির টাকা কত? 225, এর সাথে গুণ করব কত? 14, তাহলে এই মিলির থাকবে এত টাকা। তো দেখো এই গুণটা যেহেতু বড়, এটাও আমরা একটু পাশে করে দেখাচ্ছি, যেমন এখানেই করে দিচ্ছি 225 গুণ হচ্ছে 14, গুণ করলে দেখো 4 পাতা 20-এর 0, হাতে আমার 2, 4 দুগুণে 8 আর 2 10-এর 0, হাতে আমার 1, 4 দুগুণে 8 আর 1 হচ্ছে 9, 0 যেহেতু 1 ঘর বামে সরে আসবে 1 দিয়ে গুণ করবে। এখন 5 অক্ষে 5, 2 অক্ষে 2, আবার 2 অক্ষে 2, যোগ করলে
0 5 9 2 11 1 হাতে আমার 1 1 আর 2 হচ্ছে কত 3 3150 টাকা। তো এইটুকু হচ্ছে রাফ, এই বাম পাশের এইটুকু রাফ। এখানে তাহলে কত হচ্ছে 3150 এত টাকা হচ্ছে মুন্নির আছে। এটাই হচ্ছে তোমার 10 নম্বর অঙ্কের উত্তর। এরপরে দেখো 11 নম্বর অঙ্কটা দেওয়া আছে যে একটি ইলিশ মাছের দাম 750 টাকা, এরূপ 20টি ইলিশ মাছের দাম কত। তো খুবই সহজ, দেখো এই যে 11 নম্বর আমরা লিখব প্রথমে যে একটি ইলিশ, যেহেতু এই টাকার পরিমাণটা বের করতে বলছে এই কারণে ওইটা আমরা ডান পাশেই রাখবো, যে একটি ইলিশ মাছের দাম সমান কত টাকা 750 টাকা। এটা কিন্তু ম্যাথে দেওয়া আছে যে একটি ইলিশ মাছের দাম 750 টাকা। সুতরাং এখানে 20টা ইলিশ মাছের দাম বের করতে বলছে। সুতরাং 20টি ইলিশ মাছের দাম কি হবে, আরও বেশি হবে, বেশি হলে গুণ করতে হবে, 750 গুণ হচ্ছে 20, এত টাকা। তো দেখো এইখানে এই যে শেষে একটা শূন্য আছে, এটা যদি বাদ দিই তাহলে এইখানে একটা অঙ্ক থাকতেছে 2। তো এই কারণে আমরা কিন্তু একবারে এটা করতে পারি। আবার এইখানে শূন্যটা, সেটাও যদি বাদ দিয়ে আরও সহজ হয়ে যায়। তো 2 দিয়ে 5কে গুণ করলে 5 দুগুণী 10-এর 0। হাতে আমার এই 2 দিয়ে 5কে গুণ করলাম, হাতে আমার 5 দুগুণী 10-এর 0, হাতে আমার 1। তো 7 দুগুণী কত 14, 14 আর 1 কত হয় 15। এখন এই যে 2টা শূন্য বাদ দিলাম, এখান থেকে একটা এখান থেকে একটা, এই 2টা শূন্য বসাই দিলাম। তাহলে এই 20টি ইলিশ মাছের দাম হবে কত 15,000 টাকা। এটাই হচ্ছে তোমার এই 11 নম্বর ম্যাথের উত্তর। তো এই 62 পৃষ্ঠার যে 11টা অঙ্ক ছিল সবগুলো অঙ্কের সমাধান করে দিলাম। তো আশা করি তোমরা সবগুলো ম্যাথই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরের ভিডিওতে। আমরা 63 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।